الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إن الله تعالى من أراد عبدي خيرا يستعمله قيل ما استعمله قال يوفقه بعمل صالح قبل الموت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا कोई अव्वल कोई आखिर कोई ज़ाहिर कोई बातिन कोई यासीन कोई ताहा बलगना बिकमाली कशरत दुजा बिजमाली हसनत जमीउ खिसाली صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে শুকর যিনি আমাদেরকে
মসজিদে আসার বসা নামাজ পড়ার সুযোগ আদায় করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করে বিভিন্নভাবে, আর পরীক্ষার জায়গাটাই আমাদের এই দুনিয়া। রৌদ্র দিয়া, বাতাস দিয়া, রৌদ্র নিয়া, বাতাস নিয়া, অক্সিজেন বন্ধ করে বিভিন্ন ধরনের পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে কল্যাণ পরকালে কল্যাণ, আর উত্তীর্ণ না হইলে পরীক্ষাতে ইহকাল যেমন তেমন পরকাল আর পাইনি। এটাই বাস্তবতা। পরীক্ষার হলে গিয়ে যদি আমি বসে থাকি তাহলে আমাকে নাম্বার দিবে না, আর আমার যদি নাম্বার না পাওয়া যায় আমার বিষয়ের উপরে, তাহলে আমি অন্য দ্বিতীয় কোনো ক্লাসে করতে পারবো না। এই জগৎটা হলো আখিরাতের পরীক্ষার ঘর। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা করি ভয় ভীতি তোমাদের অন্তরের মধ্যে দিয়া। ভয় সেগুলো কাজী দ্বারা والجوع ونقص من الأموال والأنفس والثمرات, তোমাদের জানের উপরে মুসিবত দিয়া পরীক্ষা করি, তোমাদের মালের উপরে মুসিবত দিয়া পরীক্ষা করি। মাঠ ভরা ধান, বাগান ভরা ফল দেখার পরও আমি নিয়ে যাই, তারপরে তোমাদের কোনো সূচনা দেওয়া হয়, এটা আমার পরীক্ষা। তুমি যদি ওই মুহূর্তে আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, তোমার মালগুলি আমি পুনরায় ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ। এই পরীক্ষার ঘটনা হলো এই দুনিয়া। যদি মানুষ বুঝতো যে আসলে তো এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, মনের মধ্যে যদি এটা আসলে জায়গা দিতে পারতো, মন দেয় না, যদি মনে থাকতো তাইলে এই অবস্থাটা না। যে এই সেক্টরেই যান সেখানেই যান, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীত কাম, ঠিক না? বিপরীত কাম। এরপরে আয়াতে আল্লাহ বলেন, তোমার সব কিছু আমি পরীক্ষার সম্মুখীন যখন করে দিই, তুমি ওই মুহূর্তে যদি ধৈর্য ধইরা শুকরিয়া আদায় করো, ওই ধৈর্যের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ, ইহকালে সফলতা পরকালে সফলতা দান করব। সুবহানাল্লাহ। তাহলে সফলতা দিবে আল্লাহ। আল্লাহর কাজ করুন না, কি লাগবে না? আল্লাহ বলেন, দুনিয়ার কাজ কর্মের বিনিময়ে তোমার সফলতা আসে, তুমি মাওলানা, কিন্তু পরকালের সফলতা আসবে তোমার আমলের মধ্যে যদি কি হয়, সফলতা থাকে, সঠিকভাবে যদি আমল আখলাক তুমি করো, তাহলে তোমার সফলতা দুই ভাবে আসবে, ইহকালে সফলতা আসবে, পরকালে আসবে। নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর হায়াতের মধ্যে বরকত দেয়, রিজিকের মধ্যে বরকত দেয়, সম্মানের মধ্যে বরকত দেয়, ইজ্জতের মধ্যে বরকত দেয়। এমনকি নেক আমলের দ্বারা আসমান থেকে গজব আশাও আল্লাহ পাক বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, নির্ধারিত এলাকার মধ্যে আমি গজবের ফেরেশতাকে জমাবন করি, আর ওই জায়গার ভিতরে যদি আমার কোনো মাহবুব বান্দা আমি রব্বুল আলামিনের কাছে
নেক আমল করতে থাকে, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, ওই বন্দা বান্দির উসিলা আমি ওই এলাকাকে গজব থেকে আমি মুক্ত করে দিই। রৌদ্র নাই, কি অবস্থা! এই রৌদ্র ছাড়া মানুষ বাঁচতে পারে, ঠিক কিনা? আপনার তো জাম্পার আছে, এটা আছে, এটা আছে, শীতের কাপড় আমরা শোনেন, আমাদের এখানে যে তাপমাত্রা, আমাদের দেশে এমন জায়গা আছে তাপমাত্রা নিচে বরফের মতো ঠান্ডা আছে না? মেঘালয়ের সাথে আছে ঠান্ডা বরফ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, বান্দা তুমি যতটুকু তাপমাত্রা সহ্য করতে পারো, যতটুকু তুমি অক্সিজেন সহ্য করতে পারো, যতটুকু তোমার সম্ভব হয়, আমি আল্লাহ এতটুকু তাপমাত্রা অক্সিজেন তোমাকে দিই। যদি একটু বাড়ায় দেই তোমার অসুবিধা হবে, আর কমায় দিলে অসুবিধা হবে। এই জন্য জানে রাখো, এই সমস্ত নিয়ামতগুলো শুধু তোমার নয়, সমস্ত মাখলুকের জন্য প্রয়োজন। আর প্রয়োজন বিদায় আমি আল্লাহ এই নিয়ামতে আমগুলো সবার জন্য আমি দিয়েছি। রব্বের কেমন নিয়ামত! ডাক্তারি ভাষা হলো বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিজ্ঞানীরা, রৌদ্রের মধ্যে যতক্ষণ আপনি বসে থাকবেন আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি আসতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। অক্সিজেন যতটুকু দিতে পারেন, এই অক্সিজেনের ভিতরে আল্লাহ পাক কল্যাণ রাখছে। যদি আপনি এর ব্যতিক্রম হয়ে যান, আপনি অসুস্থ হয়ে যাবেন, আল্লাহ বলেন এই নিয়ামতে আমগুলো তোমার জন্য না, সমস্ত মানুষের জন্য আমি দিয়েছি। আর একটা নিয়ামত হইল নিয়ামতে খাস, এই নিয়ামতটা তোমাদের জন্য আমি রাখছি। এর নবী আপনি জানায় দেন, দুনিয়ার নিয়ামত আমভাবে সবাই ভোগ করতে পারেন, পরীক্ষার হলে যেরকম ভাবে সবাই পরীক্ষা দেওয়ার অধিকার আছে, নিয়ামতে আমগুলো সকলেই ভোগ করার অধিকার আছে। কিন্তু নিয়ামতে খাসগুলো একমাত্র আপনার উম্মতের জন্য খাস। সুবহানাল্লাহ। কিন্তু দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো দৈহিক ইবাদত করতে হবে, দুই নম্বর কাজ হলো মালের ইবাদত করতে হবে। ওই সমস্ত মুমিন তাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামতে খাস এমন ভাবে বানায় রাখছি, ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নিয়ামতে খাসের মধ্যে এমন একটা নিয়ামত, সেই দুনিয়ার মধ্যে জায়গা কল্পনা করতে পারবে না। চোখ দুই চোখে কোনো দেখে নাই এবং কানেও শুনে নাই, আর অন্তর দিয়ে অনুভব করতে পারবে না। এত সুন্দর, এত নিয়ামত, এত সুন্দর ব্যবস্থা আমি রাখছি, যেই ব্যবস্থাটার নাম হলো জান্নাত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের অধিকারী যদি হইতে চাও, দৈহিক ইবাদতের মধ্যে লেগে যাও। দৈহিক ইবাদত করলেই শেষ নয়, আল্লাহ তো আমার ওই মাল আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহকে সন্তুষ্টি করো। তোমার অন্তর পবিত্র বানাও, তোমার মালকে পবিত্র বানাও। দুনিয়ার মধ্যে যদি তুমি তোমার অন্তরকে পবিত্র বানাইতে পারো, মালকে পবিত্র বানাইতে পারো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাত তৈরি করে রেখেছে। এই জান্নাত এখন বুঝাই কিভাবে জান্নাত যে কত সুন্দর। মানুষ সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। এই জন্য সুন্দরভাবে জান্নাতটা বানাইছে। আর এই জান্নাতের আশা দুনিয়ার সব কিছু আপনার বিসর্জন দিয়েছেন। একজন সাহাবীর নাম উল্লেখ করব, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে রোমের বাদশার কাছে দ্বীনের দাওয়াত পেয়ে গেছে। কথা মনোযোগ দিয়ে শুনি। পরাশক্তি বলতে রোম, তো রোমের বাদশার নাম ছিল হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস এই কাফেলাকে গ্রেফতার করছে। হয়েছিল খ্রিস্টান। খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তো দ্বন্দ্ব আগে থেকে, ঠিক কিনা? দ্বন্দ্ব আগে থেকে। হযরত ওমর তাদের কাছে, বাদশার কাছে দ্বীনের দাওয়াতের কাফেলা পাঠিয়ে। এমনি ভাবে আমাদের নবীও কিন্তু বড় বড় রাজা বাদশার কাছে চিঠি দিতেন এবং কাফেলা পাঠাইতেন, সাহাবীদের কাফেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনাকে পাঠাইছেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ওই কাফেলার সেনাপতি। দ্বীনের দাওয়াত এমনি চারদিক দিয়ে গ্রেফতার করে হাজতে নিছে পুলিশ। হেরাক্লিয়াস বলতেছে, হয়তো মুহাম্মাদের ধর্ম ছাড়বা, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, ছেড়ে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলে, হেরাক্লিয়াস তুমি রাষ্ট্রপ্রধান হইতে পারো, তুমি আমাদেরকে কতল করতে পারো, মারতে পারো, মুহাম্মাদের ধর্ম ওই কর্ম ছাড়তে পারবো না যেই কর্মের মধ্যে ইহকাল পরকালের কল্যাণ নেই। তো যেই কর্ম করলে জান্নাত পাওয়া যায় সেই কর্ম তুমি ছাড়তে পারবো না। তুমি যা ইচ্ছা তাই করো, আমরা প্রস্তুত আছি। হেরাক্লিয়াস মুসলমানদের সঙ্গে করা যায় না, একটু ফাঁসির মঞ্চ তৈরি করছে। হাস লাগানো আসছি যে দুনিয়ার মধ্যে তুমি আমার বিচার করতেছ, ওখানে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস ছেড়ে দিল। আশেপাশে বিশাল একটা গর্ত, ওই জায়গার মধ্যে আগুনের তৈরি করে সাথীদেরকে আগুন খ্রিস্টান তো সাথীরা ভয় মৃত্যু নির্ঘাত। এই মুহূর্তে মরণকে ভয় করো না, আল্লাহর তৈরি জান্নাত তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা শোনার পরে কাফেলার লোকজন চাঙ্গা হয়ে আসছে। এবার আগুনের ভিতরে সাথে একজনকে ফাড়াই দিছে।
সাথে সাথে ফুইলা সরকার, হে আব্দুল্লাহ, হে হুযায়ফা, মুহাম্মদের ধর্ম ছাড়ো, ছাড়লে তুমি রায় পাইবা, না হয় বাঁচতে পারবা না। হুযায়ফা বলে, যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। হেরাক্লিয়াস বলেন, এমনি হবে না, বড়রা যদি কাবু করতে পারি, জিলা হরস তাদের প্রধান, তাহলে সবগুলি কাবু হয়ে যাবে। মুসলমানের মধ্যে একটা ধারণা আছে, আমিরে যা বলে তার অনুসারীরা তাই করে, ঠিক না? এই জন্য আমি মানা জরুরি। তাহলে আমাদের মধ্যে আমি আছে, আমি মানা জরুরি, রাষ্ট্র প্রধান মানা জরুরি, প্রজাদের আমি রাষ্ট্রপ্রধানের হুকুম মানা জরুরি। শরীয়তের বাইরে যদি কোনো হুকুম করে তা আপনি আপত্তি জানাইতে পারবেন। কোরআন হাদিসের বাইরে যদি কোনো রাষ্ট্রপ্রধান যদি আপনাকে বলে আপত্তি জানাইতে পারবেন, না করবো না, না হয় যে কোনো হুকুম করে রাষ্ট্রীয়ভাবে ওই হুকুম মানা প্রজার জন্য জরুরি, ঠিক না? এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করতেছে, মৃত্যু তো নির্ঘাত, না ঈমান হারা হয়ে যান। হেরাক্লিয়াস বলেন এমনি হবে না, একটা ঘরের মধ্যে আবদ্ধ কইরা একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব? হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি রোমের বাদশা হেরাক্লিয়াস বলছি, শোনো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, তোমার কাছে বিয়ে দিব, আর আমার অর্ধেকটা রাজত্ব তোমাকে দিয়া দিব, কিন্তু ওই রাজত্বটা তোমার, আর আমার বিবি, আমার মেয়ের স্বামী হইবা তুমি, সুতরাং তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আর এদিক দিয়া একটা গরুর মধ্যে আবদ্ধ কইরা মেয়েকে যখন ঢুকায় দিছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের জানের মধ্যে বইসা, নামাজের মুসল্লার মধ্যে বইসা নামাজ পড়েন আর আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। 3 দিন পর্যন্ত কোনো খানা পিনা নাই, কোনো কিছু নাই, আল্লাহ নামের ভিতরে আল্লাহ পাক খানার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলে কি সাহাবী করতে লাগে। এরা কি আর জিজ্ঞেস করে কি অবস্থা? ওই মহিলা উত্তর করে, আমাকে যে কাবু করার জন্য, মুসলমানকে কাবু করার জন্য পাঠাইলেন, সে 3 দিনের ভিতরে একবারও আমার দিকে তাকাই না। আরসালতানি বাশার ওয়ালা হাজার, এটা কি মানুষ না পাথর? সামি'তু লা ইলাহা ইল্লাল্লাহ, 3 দিন পর্যন্ত আমি ও তার মুখ দিয়ে এই কথাটা শুনছি, সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ একমাত্র আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করে আর খানাপিনা দরকার হয় না। আমি কিছু পর্যন্ত ব্যাখ্যা করলাম, এটা মানুষও না, পাথর না। মানুষ যদি হইতো, আমি বিশ্ব সুন্দরী, আমি উলঙ্গ অবস্থা যখন তার ঘরে ঢুকলাম, সে অবশ্যই আমার দিকে তাকাইতো। 3 দিনের ভিতরে আল্লাহর নবী সাহাবী কোনদিন ওই মহিলা, পুরুষ মহিলার দিকে তাকায় না। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আখলাক। জান্নাতের খুশবু এমনি পাইছে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, হে নবী আপনি জানান দেন, আপনার উম্মতেরা দুনিয়া 2টা কাজের বিনিময়ে জান এবং মাল দিয়ে আমার
আমার জন্য উৎসর্গ করতে পারে, জান যদি ইবাদতের দ্বারা পুত পবিত্র বানাইতে পারে, মান যদি ইবাদতের দ্বারা পুত পবিত্র বানাইতে পারে, অন্তর যদি জিকিরের দ্বারা পুত পবিত্র বানাইতে পারে, আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাত পায়া বলবে, जन्नत की दुजुक से यारों क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। এই শীতের মধ্যে উযু করা, গোসল করা কঠিন ব্যাপার। উযু গোসল করিয়া কোন আল্লাহর বান্দা বান্দী যখন ইবাদতের মধ্যে লিপ্ত হয়, ইবাদতের পর যখন কোরআন শরীফের তেলাওয়াত করে, জিকির আজকার করে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন না বলেন, ওই মানুষটার জন্য জান্নাত। মৃত্যুর পর জান্নাতের নিয়ামতগুলো সে ভোগ করতে থাকবে, বিনা হিসাবে জান্নাত পাবে। ওই জান্নাতের ভিতরে যখন ওই বান্দা বান্দী ঢুকবে আর বলতে থাকবে, আল্লাহ ইবাদতের বিনিময়ে, কষ্টের বিনিময়ে দুনিয়ায় যত কষ্ট করেছিলাম তোমার জন্য, উৎসর্গ করেছিলাম জান এবং মাল, বিনিময়ে জান্নাত পাইলাম। জান্নাত পাই আমরা কোনো খুশি না। রাষ্ট্রীয়ভাবে যদি কেউ আপনাকে বকশিশ দেয়, আর ফেসবুকে মনে হয় যে কয়েক হাজার টাকা দেয়, ঠিক কিনা ধরে কম, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যদি আমরা তারা কেউ যদি একটা বকশিশ দেয়, বকশিশটা তো হেড হয়ে কিন্তু আল্লাহ কয়েকশো টেটাস গেছে না, এমুকে হিমুক করছে, এমুকে হিমুক একটা মাস্ক ধরে তোমার তিনজনে হারিয়া দিতেছে গা, একটা মাস্কের দাম 10 টাকা। আর রাষ্ট্রপ্রধান যদি আপনারা একটা বকশিশ দেয়, এটা না জানি কি অবস্থা, আল্লাহ পাকি ভালো জানে। আল্লাহ জান্নাত দিবে ওই বান্দা বান্দীকে। এরপরে জান্নাতীরা কইব কি, না না জান্নাত পাই বসি না। আরে কেন বসি না? বাবু শীতের মধ্যে তাহাজ্জুদ করেছিলাম, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া যখন থাকতো তখন আমি চাইয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তাম। যদি রাত্রে ভয় হইতো উঠতে পারতাম না, এশারের পরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছি তোমার ভয়, তোমাকে পাওয়ার উদ্দেশ্যে। ফজর আযান দিছে, উঠা ঠান্ডা পানি দিয়া উযু করলাম, উযু কইরা উযু পবিত্র হইয়া তোমাকে পাইবার আশা ফজরের নামাজ আদায় করলাম। এভাবে আমার জীবন তরিকা চালাইয়া মৃত্যু পর্যন্ত আসছি, বিনিময়ে জান্নাত পাইলাম, খুশিলাম। তোমাকে না দেখা সাজদা দিয়েছি, তোমার প্রশংসা করেছি, জিকির করেছি, কোরআন শরীফের তেলাওয়াত করেছি, তোমার হুকুমগুলো মানছি, নবীর কথা অনুযায়ী চলছি, কাউকে ধোঁকা দেই নাই, কাউকে কটু কথা বলি নাই, সন্তানকে কোরআন হাদিস অনুযায়ী চালাচ্ছি, স্ত্রীকে কোরআন হাদিস অনুযায়ী চালাচ্ছি, তোমার নবীর কথা অনুযায়ী জীবন দিতে রাজি ছিলাম এবং দিয়েছি। ওয়াদাবুল বিনিময়ে জান্নাত পাইলাম, খুশি না? বলবেন কেন বাবু? না দেখা সাজদা দিয়া নিয়ামতের অধিকারী পাইলাম, এই নিয়ামত দরকার নাই, দরকার হলো আর যদি তোমাকে এক নজর দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত কি দূর রুকছে আর ওই ভাষা, জান্নাত কি দূর রুকছে আর आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ তোমার নিয়ামত জান্নাতের দরকার নাই, কারণ জান্নাতে যে একবার ঢুকে আল্লাহ কোনদিন বাহির করবে না, এটা আল্লাহর ওয়াদা। জান্নাত পাওয়ার পরে বেশিরা যখন এরকম করবে, এই কথাগুলো বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলবে, থামো ও বান্দা, জানি
দুনিয়াতে না দেখে আমাকে সিজদা করেছিলা, আমাকে বিশ্বাস করেছিলা, ভয় করেছিলা, আমার নবীর কথা তোমরা মানছিলা, নবীর কথা অনুযায়ী চলছিলা, হালাল হারাম বাচ্চা চলছো, হালাল পথে উপার্জন করলা, হারামের কাছে তোমরা যাও নাই, বিনিময়ে জান্নাত পাইলা। তোমরা জানিয়া রাখো জান্নাত পায়া খুশি না বুঝতে পেরেছি। যাও বাইতুল কাবারের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে একত্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নজর জান্নাতীদের সামনে পর্দা উঠাবে। সুবহানাল্লাহ। এটা কিবরিয়া যখন উঠাবে এক নজর একটা পুরো আখিরাতের হিসাবে 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে বেশি কম আছে, কিন্তু তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখা শাস্ত্র ও আল্লাহ এটা কাহিনী শাস্ত্র দেখা মাবুদ মাত্র চোখের একটা পলক দেখলাম, দ্বিতীয় পলক ফালাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, বান্দারে দুনিয়ার মধ্যে না দেখে সিজদা করেছিল, যে এই প্রভুকে, যে খোদাকে হুকুম মাইনা চলছিল, আজকে কতটুকু সময় তোমাদের অতিবাহিত হয়েছে? আখিরাতের হিসাবে 40টা বছর চলে গেছে। দুনিয়ার 1000 বছর, আখিরাতের 1 মিনিট, যাদেরকে ওয়াহিদা, আখিরাতের 1 মিনিট দুনিয়ার 1000 বছরের সমান। এরকম 40 বছর যদি একটা ফলকে চলে যায়, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। পর্যটকরা জানে আমরা আল্লাহ পৃথিবী পর্যটন দেখা নেই। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলেন আমি এই জমিনে, এই পৃথিবীর ভিতরে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে রাখছি, দেখো। কেন বললেন? দুনিয়ার সৌন্দর্য দেখে তুমি আফসোস করো, এত কোটি কোটি খুব সুন্দর জান্নাত তৈরি করছি। ওই জান্নাতটা একমাত্র আল্লাহওয়ালাদের জন্য, নবীওয়ালাদের জন্য, নবীওয়ালাদের জন্য জান্নাত, আল্লাহওয়ালাদের জন্য জান্নাত, জাকিরিনদের জন্য জান্নাত, শাকিরিনদের জন্য জান্নাত, কোরআন পড়নেওয়ালাদের জন্য জান্নাত, নামাজ পড়নেওয়ালাদের জন্য জান্নাত, নামাজ পড়নেওয়ালাদের জন্য জান্নাত, পর্দা যারা করে তাদের জন্য ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা এই জান্নাতের মালিক হবে দুনিয়াতে তাদের সফলতা আসবে। সুন্দর একটা জীবন দুনিয়ার মধ্যে তারা পাবে, যেই দুনিয়ার মধ্যে কোনো দুঃখের কোনো ক্লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ। আর পরকাল তো জান্নাত, এই জান্নাত পাইতে রাজি আছেন? কি বলে? তাইলে কি করতে হবে? সময় মতো ইবাদত করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, নিজেকে সাবধান করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করেছেন, আখির জামানার নবীর উম্মতেরা কি করবে? সূরাতুল মাজার মধ্যে উল্লেখ করেছে। আর কি শাস্ত্র বয়া বয়া এর কিলা হের কিলা শাস্ত্র বয়া বয়া কারা কি করছে ইটা বলবে বানাইছে আল্লাহ। একটা সূরা নাযিল করেছে, নবী এই সমস্ত দোষগুলো যদি আপনার উম্মতের থাকে, তাহলে জান্নাত যেরকম বানাইছি তাদেরকে তার জন্য সাবধান করে দিলাম, এমন আগুনের কুণ্ডলি জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের ভিতরে আবার চলবে, কেউ রক্ষা করতে পারবে না। মাথায় দেওয়ার কোনো লাভ নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করুন বলে আমিন। আমিন।
করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ খাদমত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।